আজকের সভার সভাপতি সঞ্চালক তথা সভা মঞ্চে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, গৌরী শঙ্কর দত্ত থেকে শুরু করে সম্মানীয় উজ্জ্বল বিশ্বাস, রত্না ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু সহ তাপস মণ্ডল রয়েছেন, দীপক ঘোষ রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এবং সর্বোপরি যার আহ্বানে এবং যার সমর্থনে আমরা আজকে সমবেত হয়েছি, মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী প্রয়াত সত্যজিৎ বিশ্বাসের শ্রী রূপালী বিশ্বাস, তিনি জোড়াফুল প্রতীক চিহ্নে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ এবং দোয়াকে পথ চলার প্রেরণা এবং পাথেয় করে, আপনাদের সকলের সমর্থনকে পাথেয় করে যিনি সারা বাংলার আমাদের জনগণ মন অধিনায়িকা নেত্রী মমতা ব্যানার্জি আশীর্বাদ নিয়ে আপনাদের ভালোবাসাকে পথ চলার প্রেরণা করেছেন, সেই রূপালী বিশ্বাসের সমর্থনে আমরা আজকে সমবেত হয়েছি। এবং এই কাঠফাটা রোদ্দুরে, এই গরমে, এই রৌদ্রের তীব্র তাপদাহকে উপেক্ষা করে যে সমস্ত মানুষ জাতি, দলমত, ধর্ম নির্বিশেষে বাংলার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বা ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম, এই আন্দোলনে নিজেদেরকে সামিল করেছেন এবং বাংলার স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা, মাথায় রাখবেন ব্রিটিশরা গেছে কিন্তু আজও ভারতবর্ষের বিজেপির শাসনকালে মানুষকে পরাধীন হয়ে বেঁচে থাকতে হয়েছে। কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় থাকবে ঠিক করে দিচ্ছেন, নিদান দিচ্ছেন দুটো ব্যক্তি দিল্লি থেকে বসে। সব দলকে ধমকে চমকে এরা বসিয়ে দিয়েছে। একমাত্র মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস, যার পিছনে ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্স লাগিয়েও তাকে ধমকে চমকে আটকে রাখা যায়নি বা বশ্যতা স্বীকার করানো যায়নি। আমার মা বোনেরা এখানে আছে, আমি কিছু বলার আগে নবদ্বীপে এই পূর্ণ মাটিকে আমি সম্মান জানাচ্ছি। এটা প্রভু চৈতন্য দেবের মাটি। এ মাটি বারে বারে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ধর্ম নিরপেক্ষতা, সংহতির কথা সারা বাংলা তথা ভারতবর্ষকে শিখিয়েছে। আমি যেখানে গেছি আমি সবাইকে অনুরোধ করেছি যে তিনটি কারণে মূলত আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতান। যার মধ্যে এক নম্বর কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে যে আকাশ ছোঁয়া যে মূল্যবৃদ্ধি, তার জন্য যারা আচ্ছে দিনের নাম করে ভারতবর্ষকে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে, তাদেরকে যদি যোগ্য জবাব দিতে হয় মমতা ব্যানার্জিকে দিল্লিতে পাঠাতে হবে। এক নম্বর কারণ। দু নম্বর কারণ বিভাজনের রাজনীতি। এই যে হিন্দু আর মুসলমান আর সাম্প্রদায়িক সম্প্রীতিকে তারা ভাগ করে যে বিচারিতা, এক কথা আসামে, এক কথা গুজরাটে, এক কথা বাংলায়, এর বিরুদ্ধে আমাদের ভোট দিতে হবে। তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে বাংলার সম্মান। তার কারণ প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী 2014 সালে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের বলে গেছিল, আমি প্রধানমন্ত্রী হলে কোটি কোটি টাকা বাংলার তহবিলে দেবো বলে এত বড় একটা নান্দু দিয়েছে। এবার বাংলার পাড়া সেই জবাবটা কড়াই গন্ডায় আগামী 29 তারিখ আপনাদের দিতে হবে। আমি সব জায়গায় এই তিনটি কারণে বলছি আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতান। তবে এই এলাকার মানুষ, শুধু সজ্জন মন্ডলী, নাগরিক বৃন্দকে আমি অনুরোধ করবো, এর সঙ্গে আরেকটা কারণ রয়েছে। কারণটা কি? সত্যজিৎ বিশ্বাসের খুনের বদলার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপির মুখোশ খুলে আগামী দিন যাতে এদেরকে আমরা কড়াই গন্ডায়, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যারা করেছিল, কারা করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। আমি বলেছি যে এর পিছনে মাথা অন্য, তদন্ত চলছে, তাই আমি বেশি কথা বলবো না। আমি কিছু বললে আবার তদন্ত প্রভাবিত করছে, সেই জন্য যত কম বলা যায় তত ভালো। কিন্তু আমি আপনাদের আশ্বাস দিয়ে যাচ্ছি যে যে মাথায় এর সঙ্গে জড়িত থাকুক, রূপালী আমার বোনের মতো, সত্যজিৎ হচ্ছে আমার অত্যন্ত প্রিয়, আমার জেলার যুব সভাপতি ছিল, আমি কড়াই গন্ডায় হিসাব আগামী দিন নিয়ে ছাড়ব। যত বড় মাথায় থাকুক। আমি সত্যজিতের বাড়িতে যেদিনকে গেছিলাম সেদিনকেও বলেছিলাম যে দরকার হলে যেখানেই তিনি লুকিয়ে থাকুন, দিল্লি, উত্তরপ্রদেশ,
ধরে টেনে আনবো, আজকেও বলে দিচ্ছি কলার ধরে টেনে এনে ঢোকাবো, কেউ বাঁচাবে না। এবং যারা আজকে 5 বছর ধরে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, বিতাড়িত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তার বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে। আগামী 29 তারিখ ভোট, প্রচারের শেষ সময়সীমা 27 তারিখ। এই লড়াইটা মাথায় রাখবেন, ভারতবর্ষের মাটিতে শুধু দুটো ব্যক্তির লড়াই। এটা সিপিএম, কংগ্রেস, বিজেপি, অন্য কোনো রাজনৈতিক দলের লড়াই নয়। এটা একমাত্র হচ্ছে সাম্প্রদায়িক গতি আর বাংলার অগ্নিকন্যা দিদির লড়াই। এই লড়াইয়ে কোনো অঙ্ক কাজ করবে না। আমাদের নেত্রী বারে বারে বাংলার মানুষের কাছে বলেছে যে বাংলার মানুষ যদি চায় তাহলে আমরা যত দূর যাবার প্রয়োজন আমরা যাব, যেখানে প্রতিবাদ করার আমরা করব, কিন্তু নরেন্দ্র মোদীর কাছে আমরা আত্মসমর্পণ করব না, বিজেপির বর্ষতা আমরা স্বীকার করব না। আর তারা যত চমকেছে, যত থমকেছে, তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হয়েছে। আমার মা বোনেরা এখানে বসে আছে বিশাল সংখ্যায়, সংসারের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আপনারা আমাদের সবাই এসছেন। এবং নারী শক্তি, মাতৃশক্তি যাদের সাথে থাকে তাদেরকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না, তাদের কিশারগুলোকেও স্পর্শ করতে পারে না। জাগিলে রমনা এই বিশ্ব জাগে না। এবং যিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আদেশ অনুসারে, আশীর্বাদ নিয়ে, সেই রূপালী বিশ্বাসকে আপনারা ভোটটা দিচ্ছেন শুধুমাত্র মাথায় রাখবেন মমতা ব্যানার্জির হাত শক্ত করার লক্ষ্যে। ভোটটা তো রূপালী বিশ্বাসকে দিচ্ছেনই, ভোটটা আপনি মাথায় রাখবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রার্থী তৃণমূল কংগ্রেসের যেই হোক, আপনারা ভোটটা সরাসরি মমতা ব্যানার্জিকে দিয়ে নরেন্দ্র মোদীকে দিল্লিচ্যুত করার ডাক আপনারা এই সভা থেকে আজকে নিয়ে যান। 5 বছর আগে একটা সরকার এসেছিল, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, এখানে আপনারা বসে আছেন, 5 বছর আগে বলেছিল আচ্ছা দিন আসবে, কারো এখানে আচ্ছা দিন এসছে? 5 বছর আগে বলেছিল 15 লক্ষ টাকা দেবো, কেউ এখানে 15 লক্ষ টাকা পেয়েছে? বলেছিল 2 কোটি চাকরি দেবো, কেউ এখানে 2 কোটি চাকরি পেয়েছে? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এখানে কম বেশি প্রায় 20,000 মানুষ রয়েছে, আপনারা বলুন তো যে নরেন্দ্র মোদীর একটা প্রকল্পে এই নদিয়া বা নবদ্বীপের একটা লোক দেখান যে উপকৃত হয়েছে? এই সবাই 20,000 লোকের মধ্যে কেউ হাত তুলে বলতে পারবে যে নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকারের একটা প্রকল্পের জন্য আমার জীবনে কোনো উন্নতিকরণ বা পরিবর্তন এসছে? কেউ বলতে পারবে না। 15 লক্ষ টাকা কেউ পায়নি, 2 কোটি চাকরি হয়নি, আচ্ছেনি আসেনি, কিন্তু রূপশ্রীর টাকা এরা পেয়ে গেছে, কন্যাশ্রী পেয়েছে, যুবশ্রী পেয়েছে, সবুজ সাথী সাইকেল পেয়েছে, বৈতরণী, সমব্যথী, ITI, মেডিকেল কলেজ, ভুটিয়া পর্ষদ, লেপচা পর্ষদ, তামাং পর্ষদ, নবসূত্র পর্ষদ, মতুয়া পর্ষদ, একাধিক উন্নয়নের কাজ মমতা ব্যানার্জি করেছে। আর যারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না, তারা ধর্মের মেরুকরণ করে। আমি আমার হিন্দু ভাইরা এখানে আছে, সংখ্যালঘুকেও থাকতে পারে, শিখ, জৈন, বৌদ্ধ সকলে থাকতে পারে। আমি প্রশ্ন করছি আপনাদের যে বিজেপি নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক, বাহক এবং রক্ষাকর্তা বলে দাবি করে। আমি জিজ্ঞেস করতে চাই, এই নরেন্দ্র মোদী 5 বছরে হিন্দুদের জন্য কি করেছে? কেউ উত্তর দিতে পারবে না। মমতা ব্যানার্জি যদি মুসলমানদের জন্য করে তাহলে বলছে মুসলমান তো শোন, আর হিন্দুদের জন্য করলে পরের দিন গিয়ে কোর্টে মামলা করে দেওয়া হচ্ছে। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতার কথা এরা বলে, এখানে ক্যামেরা রয়েছে, আমি অন রেকর্ড দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমাকে যদি মিথ্যা প্রমাণ করতে পারিস আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। কত ধানে কত চাল, দরকার হলে আমার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাবে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। আমি বলে যাচ্ছি আপনাদের, শুনে রাখুন, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা মমতা ব্যানার্জি কয়েক টাকায় দেয় না। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এটা ওয়াকাফের সম্পত্তির ট্যাক্সের টাকায় দেওয়া হয়, যার অধিকার রয়েছে মুসলমানদের। মমতা ব্যানার্জি কয়েক টাকায় কন্যাশ্রী দেয়, যুবশ্রী দেয়, গতিধারা দেয়, সবুজ সাথী দেয়, সবুজ সাথী দেয়, বৈতরণী দেয়, গীতাঞ্জলি দেয়, ITI দেয়, মেডিকেল কলেজ দেয়, বিশ্ববিদ্যালয় দেয়, রাস্তা দেয়, জল দেয়, কল দেয়, আলো দেয়। মমতা ব্যানার্জি উন্নয়নের টাকা কয়েক টাকায় খরচা করে। আমি আপনাদের বলতে চাই, যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে দাবি করে, মমতা ব্যানার্জি আমাদের জীবনের সব থেকে বড় উৎসব দুর্গোৎসবে বাংলা
সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছিল। যেই মমতা ব্যানার্জি ঘোষণা করলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস লেজ তুলে একে অপরের দোষর হয়ে হাইকোর্টে মামলা করে দিল। মানে আমি যদি হিন্দুদের জন্য কাজ করি তোমরা গিয়ে হাইকোর্টে মামলা করবে, আর মুসলমানরা যদি কোনোভাবে উপকৃত হয় তোমরা বলবে মুসলমান তোষণ। মানে তুমি করলে চমৎকার আর আমি করলে বলৎকার, তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা। এই বিজেপির দ্বিচারিতা এখন বাংলার মানুষ বুঝে গেছে। যারা জয় শ্রীরামের কথা বলতো এখন আর জয় শ্রীরাম খাচ্ছে না। তার কারণ কি? বিজেপির নকল দেশপ্রেম আর রামের নামে 2 নম্বরী রাজনীতি বাংলার মানুষ এখন ধরে ফেলেছে। আমি মনে করি আমরা প্রভু রামকে অকাল বোধনের রাম হিসেবে চিনি, যে নিজের চক্ষুটা পর্যন্ত মা দুর্গার কাছে অর্পণ করেছিল। বাঙালির জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবে একটা শুভেচ্ছা বার্তা ভারতীয় জনতা পার্টির কোন নেতা কর্মী সমর্থক দেয়নি। আজকে মহারাষ্ট্রে গণেশ পুজো হচ্ছে, তাদের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স লাগায় না। হনুমান জয়ন্তী হচ্ছে উত্তরপ্রদেশে, তাদের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স লাগায় না। আর বাঙালির জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব কমিটিগুলোর পিছনে নরেন্দ্র মোদী, অমিত শাহর দল আজকে ইনকাম ট্যাক্সকে লাগিয়ে দিয়েছে। তার কারণ কি? মমতা ব্যানার্জিকে চোখ দেখিয়ে আটকে রাখা যায়নি। আমার মায়েদের আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা বাড়িতে সংসারের কাজে নিজেদেরকে ব্যস্ত রাখেন, আপনারা আমাকে বলুন 5 বছর আগে রান্নার গ্যাসের দাম কত ছিল? 402 টাকা। আজকে রান্নার গ্যাসের দাম কত? 750 টাকা। 3 মাস আগে রান্নার গ্যাসের দাম কত ছিল? 970 টাকা। তাহলে হঠাৎ করে আজকে রান্নার গ্যাস 220 টাকা কমে গেল কেন? তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে সামনে নির্বাচন, তাই ভারতীয় জনতা পার্টি রোজ এখন 10 টাকা 20 টাকা করে রান্নার গ্যাসের দাম কমাচ্ছে। আর একটা কারণ কি? 2018 সালের ডিসেম্বর মাসে ভারতীয় জনতা পার্টির বিজয় রথটা থমকে গেছে। ছত্তিশগড়ে এরা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। রাজস্থানের মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রদেশ এদের ছেটিয়ে বিদায় করেছে। মিজোরামে, তেলেঙ্গানায় খাতা খুলতে পারেনি। তার মানে কি? তার মানে এটা প্রতিষ্ঠিত যে ভারতীয় জনতা পার্টি যত হেরেছে রান্নার গ্যাসের দাম কমেছে। ভারতীয় জনতা পার্টি যত হেরেছে পেট্রোলের দাম কমেছে। ভারতীয় জনতা পার্টি যত হেরেছে জিএসটি কমেছে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এদেরকে যত চাপে রাখবেন আপনার তত মঙ্গল। আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে যদি হারান মাথায় রাখবেন আবার রান্নার গ্যাস 500 টাকায় ফিরে আসবে। ডিজেল আজকে 68 টাকা দাম, 5 বছর আগে দাম ছিল 38 টাকা। পেট্রোল আজকে প্রায় 75-76 টাকা দাম, 5 বছর আগে দাম ছিল 52 টাকা। এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিবতরী সরকারের উদাহরণ। আজকে কেরোসিন তেল 5 বছর আগে 14 টাকা লিটার ছিল, আজকে 30 টাকার উপরে লিটার। 10 টাকার আটা আজকে 30 টাকা কিলো। জীবনদায়ী ওষুধ যেটা 200 টাকা দাম ছিল সেটা আজকে 1000 টাকা, যেটা 500 টাকা দাম ছিল সেটা আজকে 2000 টাকা। এই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। রেলের প্ল্যাটফর্ম টিকিট 2 টাকা দাম ছিল 5 বছর আগে, আজকে 20 টাকার প্ল্যাটফর্ম টিকিট গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং আজকে আপনারা যারা এই সবাই এসছেন আজকে সিদ্ধান্তটা নিয়ে আপনাদের বাড়ি ফিরতে হবে যে আগামী 29শে এপ্রিল আপনারা ভোট দেবেন। নির্ধারিত পোলিং বুথে গিয়ে আপনারা গণতান্ত্রিক ভাবে আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে সম্মান করে নিজের ভোট নিজে দেবেন। কিন্তু মাথায় রাখবেন, একটা কথা মাথায় গেঁথে নেবেন, কি? যে আপনারা 29 তারিখ ভোট দেবেন আর মে মাসের 23 তারিখ ভোট বাক্স খুলবে। 23 তারিখ ভোট বাক্স খোলার পরে 24 তারিখ, তার পরের দিনটা 25 তারিখ, অর্থাৎ 23 থেকে 30 নতুন সরকার প্রতিষ্ঠিত হবে, নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবে, নতুন প্রধানমন্ত্রী শপথ নেবে। তার পরের দিনটা হচ্ছে 1 জুন। 1 জুন থেকে আবার রান্নার গ্যাস 500 টাকা হবে না এক ধাক্কায় 2000 টাকা হবে, এই সিদ্ধান্তটা আজকে আপনাদের নিয়ে বাড়ি ফিরতে হবে। 1 জুন থেকে আবার পেট্রোলের দাম কি 60 টাকায় নেমে আসবে না এক ধাক্কায় সেঞ্চুরি পার করে দেবে, এই সিদ্ধান্তটা আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। 1 জুন থেকে জিএসটি যেখানে 28%, যার কারণে ছোট বড় মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা আজকে লাটে উঠেছে, তাদের ব্যবসার হাল কি আবার ফিরে আসবে না আরো
উঠছে সেই বাংলা কি আগামী দিন পথ দেখিয়ে এদেরকে দিল্লি ছাড়া করবে, না এদের জবরদখলের কাছে বাংলা আগামী দিন আত্মসমর্পণ করবে? মাথায় রাখবেন, আমাদের এই মাটির একটা কৃষ্টি আছে, একটা সংস্কৃতি আছে, একটা ঐতিহ্য আছে। এই মাটি দুর্জয় ঘাঁটি, এই মাটি নবজাগরণের মাটি, এই মাটি স্বাধীনতা আন্দোলনকে পথ দেখিয়েছিল। মহামতি গোখলে বলেছিল যে বেঙ্গল ইজ দ্য ব্রেন অফ ইন্ডিয়া, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। তাই আমি বলতে চাই যে বাংলার মাটি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বীরকে জন্ম দিয়েছে, যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের স্বাধীনতা আন্দোলনে বলেছিল তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যদি জন্ম আনিত বাংলার মাটিতে, তাহলে ভারতবর্ষের মধ্যে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একটা ভারতবর্ষের নাগরিক আমরা খুঁজে পেতাম না। এই বাংলার মাটি জন্ম দিয়েছে স্বামী বিবেকানন্দকে। সেই স্বামী বিবেকানন্দ সবসময় আমাদের ধর্মের মধ্যে স্বাধীনতার কথা শিখিয়েছে। সেই স্বামী বিবেকানন্দ যদি না থাকতো, আজকে ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের হিন্দুত্বের নাম উজ্জ্বল করার মতো বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষের একটা নাগরিক আমরা খুঁজে পেতাম না। সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি, নাম তার রামমোহন রয়। সে যদি আজকে এগিয়ে না আসতেন, তাহলে আমার বাবা বা আপনার বাবা যদি মারা যেত, সেই মৃত্যু সেই চিতার মধ্যে আমাদের মায়েদের আজকে ঝলসে পুড়ে মৃত্যুবরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে যদি এগিয়ে না আসতো, ছোটবেলায় যদি কেউ কোনো কন্যা স্বামী হারাতো, তার কোনোদিন আর বাংলার মাটিতে ভবিষ্যৎ থাকতো না। আর এই বাংলা জন্ম দিয়েছে মমতা ব্যানার্জিকে, সে যদি আজকে না থাকতো, তাহলে আজও সিপিএম এর বন্ধুকে নলের নিচে আমাদের মাথা নিচু করে স্থাবকতার শিকার হয়ে বসে থাকতে হতো। তাই এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আমি মনে করি যে এই বাংলা কোনোদিন অর্থের বিনিময়ে দেওয়া হবে না। আমি আপনাদের আবার অনুরোধ করব, মাথায় রাখবেন এরা কোনোদিন উন্নয়নে নেই। এদের সাথে আমাদের পার্থক্য কি? মমতা ব্যানার্জি যা কথা দেয় অক্ষরে অক্ষরে কথা রাখে, আর এরা কোনো কথা রাখে না। 2014 সালের আগে বলেছিল প্রধানমন্ত্রী চা বিক্রি করে, এখন তাকে আমরা দেখছি কি সেটা কি চৌকিদার। 2014 বললো চা বিক্রি করি, আর 19 বলছে আমি চৌকিদারি করি। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কোনোদিন চৌকিদারি করতে দেখিনি, আর কেটলি নিয়ে হাতে চাল বিক্রি করতে দেখিনি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে 8 বছর পরেও আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি টালির ঘরের ছাদের তলায় থেকে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে, এটা আমরা দেখেছি। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি আর তাদের মধ্যে পার্থক্য। আজকে কথায় কথায় গিয়ে বলছে বাঙালি খেলাও, আসামে গিয়ে বলছে বাঙালি খেলাও, আর বিহারে গিয়ে বলছে মহারাষ্ট্র খেলাও, আর গুজরাটে গিয়ে বলছে বিহারি খেলাও। এই যে বিভাজনের রাজনীতি, এর বিরুদ্ধে আপনাদের জবাব দিতে হবে। আসামে প্রায় 2 কোটি ভোটার রয়েছে, তার মধ্যে 40 লক্ষ মানুষের নাম নাগরিকপঞ্জি থেকে বাদ দিয়ে দিয়েছে। কেন? তারা নাকি ভারতবর্ষের নাগরিক না। ভারতবর্ষের বাংলায় আজকে আমাদের জনসংখ্যা প্রায় 10 কোটি। তার মানে আপনারা কি চান? বাংলার 10 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষকে বাংলা ছাড়া করতে। এই নবদ্বীপে কম বেশি 2.5-3 লাখ মানুষ থাকে। 2.5-3 লাখ মানুষের মধ্যে 7,000 মানুষকে এরা বাড়ি ছাড়া করতে চায়। এদের বিরুদ্ধে জবাব দেওয়া উচিত কি না দেওয়া উচিত? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার যুব সমাজের প্রতিনিধি যারা আছে, এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জবাব দেওয়া উচিত কি না দেওয়া উচিত? যারা জিএসটি করে আপনাদের ব্যবসার আগে তুলেছে, তাদের বিরুদ্ধে জবাব দেওয়া উচিত কি জবাব দেওয়া উচিত? আমি জিজ্ঞেস করতে চাই, আমার যুব সমাজের প্রতিনিধি যারা আছে, 18 থেকে 40-এর মধ্যে তাদের বয়স হাত তুলুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে সেনার নামে ভোট চাইছে। এর থেকে নির্লজ্জতম নিকৃষ্টতম কাজ যদি কোনো প্রধানমন্ত্রী করে, তার কি করা উচিত? তার বিরুদ্ধে ভোট দেওয়া উচিত কি তার বিরুদ্ধে ভোট দেওয়া উচিত না? আমি জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রী বলছে যে তিনি নাকি পাকিস্তানকে জবাব দিয়েছেন, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে আমি নরেন্দ্র মোদীকে চাই। এই প্রধানমন্ত্রী কি বলবে? তিনি এমন চৌকিদারি করছেন, আর ললিত মোদী, নীরব মোদী, মেহুল চকসি, বিজয় মালিয়া হাজার হাজার কোটি টাকা মেরে পালিয়ে যাচ্ছে। এই চৌকিদারকে কি কাজে রাখবেন না কাজ থেকে বার করে দেবেন? আমি জিজ্ঞেস করতে চাই, আপনার বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা, 2টো গাড়ি বসিয়েছেন, তারপর দেখলেন আপনার বাড়িতে জামা কাপড়, ফ্রিজ, টিভি, আলমারি সব লুটে ফুলে নিয়ে
তাহলে কি চৌকিদারকে আছে বলে তো দেওয়া উচিত। সেটা 23 তারিখ, সেটা কি 29 তারিখ দেবেন কি দেবেন না? 23 তারিখ ভোট বাক্স খুললে সেটা কি বোঝা যাবে কি বোঝা যাবে না? ভারতবর্ষের সেনার নামে, ভারতীয় সেনার নামে যারা ভোট চায় তাদেরকে ভোট দেওয়া উচিত। হিন্দু মুসলমানের নামে যারা ভোট চায় তাদেরকে ভোট দেওয়া উচিত। যারা শান্তির নদিয়াকে সন্ত্রাসের মুক্তাঞ্চলে পরিণত করতে চায় তাদেরকে ভোট দেওয়া উচিত। যারা সত্যজিৎ বিশ্বাসকে খুন করেছে তাদের ভোট দেওয়া উচিত। যারা বাংলাকে বঞ্চিত করেছে তাদেরকে ভোট দেওয়া উচিত। তাহলে আগামী দিন জবাব দেবেন, মমতা ব্যানার্জির হাত শক্ত করবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আমি আপনাদের প্রশ্ন করতে চাই এখানে, আপনারা জানেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থীকে? নরেন্দ্র মোদী বলছে আমি সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আপনি সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার কি হরিদাস ভাব? আপনি কে? সেনা তো ভারতবর্ষের রাষ্ট্রপতির আন্ডারে। তার মানে আপনি বলতে চান আপনি রাষ্ট্রপতিকে পরিচালনা করছেন? আপনার এত অধ্যত্ত, আপনার এত অহংকার, আপনি 130 কোটি মানুষকে নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়েছেন। আজকে আপনি টুপিটা লাঠিটা কিনে রাখুন, 23 তারিখের পর টুপি লাঠি পরিয়ে আপনাকে রাস্তায় মানুষ রাখবেন। আর প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যাগটা ছাপিয়ে রাখুন, তার কারণ রামের নামে এখন রাজনীতি হচ্ছে না, আর ভারত মাতা কি জয় বলে হচ্ছে না। আরে ভারত মাতা কি জয় আমি গর্বের সাথে, ভারত আমার মাতা, ভারত আমার পিতা, ভারত আমার গর্ব, ভারত আমার অহংকার, ভারত আমার অলঙ্কার, ভারত আমার জেদ, ভারত আমার ত্যাগ, ভারত আমার প্রতীক্ষা, ভারত আমার পরিচয়। ভারত মাতার জয় দেশপ্রেম আমাদের তোমার কাছ থেকে শিখতে হবে না। যারা একটা খুঁটি ফুটে কোনোদিন 10 ওয়াটের একটা বাল্ব লাগায়নি একটা গ্রামে ঢুকে, একটা অঞ্চলে একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগানোর ক্ষমতা নেই, এমনকি 10 মিটার রাস্তা করেনি, পাড়ার চায়ের দোকানে একটা কুকুরকে পর্যন্ত দুটো বিস্কুট খাওয়ায়নি, তাদের কাছে তৃণমূল কংগ্রেসকে উন্নয়নের সন্নতির কথা শিখতে হবে না। যাদেরকে কোনোদিন দেখা যায় না চোখে, আপনার বাড়িতে যদি কোনো পারিবারিক কলহ হয় প্রথম তৃণমূল কংগ্রেসকে সমাধান করে। আপনার বাড়িতে যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, অসুখে আক্রান্ত হয়, অ্যাম্বুলেন্সটা নিয়ে চলে যায় তৃণমূল কংগ্রেস। আপনার বাড়িতে যদি আগুন লাগে, আজকে ফায়ার ব্রিগেডে খবর দেয় তৃণমূল কংগ্রেস। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, যেখানে যা অসুবিধা হয়েছে তৃণমূল কংগ্রেসের ছেলেরা মাঠে ময়দান নেমে মানুষের পাশে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস খেলায় রয়েছে, তৃণমূল কংগ্রেস মেলায় রয়েছে। এই এমপি কার্ড থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। আজকে বলুন তো, ভারতীয় জনতা পার্টিকে একটা কোনোদিন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখেছেন? একটা কোনোদিন বন্যার সময় ত্রিপল বিতরণ, শীতে কম্বল বিতরণ, দুর্গাপুজোর সময় বস্ত্র বিতরণ, একটা মেডিকেল আই চেকআপ ক্যাম্প, একটা থ্যালাসেমিয়া চেকআপ ক্যাম্প, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির, যে কোনো সামাজিক একটা অনুষ্ঠানে কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে দেখা যায়। দুদিন আগে পয়লা বৈশাখ গেছে, দেখেছেন একটা পয়লা বৈশাখের নামে শুভেচ্ছা কথা দিয়েছে? না। এরা উত্তরপ্রদেশের কালচারটা বাংলায় জোর জবরদস্তি চাপিয়ে দিতে চায়, নিয়ে বাঙালিকে বাংলা ছাড়া করতে চায়। এর বিরুদ্ধে রায় দেবেন কি দেবেন না? আমি জিজ্ঞেস করতে চাই আমার মামাই বলে, যারা উত্তরপ্রদেশের কালচার, উত্তর ভারতের কালচার জোর জবরদস্তি করে বাংলার মাটিতে চাপিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে রায় দেওয়া উচিত কি উচিত? তাদেরকে বাংলা ছাড়া করে ভারত ছাড়া করা উচিত কি উচিত? 2014 সালে গুজরাটের মানুষ যদি 26টা আসন দিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে পারে, তাহলে বাংলার মানুষ কেন মমতা ব্যানার্জির জন্য 42 দিয়ে তার হাত শক্ত করবে? আমি এই প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করতে চাই। আমাদের তো এখানে 16টা আসন বেশি। আর ভারত মাতা কি জয় যারা বলছেন তাদেরকে আবার সতর্ক করে দিয়ে যায়, এই আরএসএস আর সিপিএম এর মধ্যে কোনো পার্থক্য নেই। এদের সকালে হাতে তিরঙ্গা আর বিকেলে দাঙ্গা, সকালে রাম বিকেলে নাথুরাম, সকালে ভারত মাতা কি জয় বলে দোস্তি, আর রাত্রিবেলা বসে জমকালো হোটেলে বসে ফুর্তি আর মস্তি। এসব চলবে না। আর ভারত মাতা কি জয় বিজেপি আর সিপিএম এর মনের ভিতর ঢুকে গেছে ভয়। ভারত মাতা কি জয় সাম্প্রদায়িক রাজনীতি বাংলার পবিত্র মাটিতে আর নয়। ভারত মাতা কি জয় মানুষ থাকালে চৌকিদার এমনই হয়। আর ভারত মাতা কি জয় 23শে মের পর সারা ভারতবর্ষ তৃণমূলময়। এটাই আজকে আমাদের সবার শপথ হওয়া উচিত। যে আগামী দিন প্রত্যেকটা সিট মাথায় রাখবেন আমাদের কাছে মণিমুক্তর মতো, এক একটা ভোট আমাদের কাছে মণিমুক্তর মতো। আপনি যেদিনকে দেখবেন 23শে মে ফল ঘোষণা হচ্ছে, কেন আপনারা সিপিএমকে ভোট দেবেন? কেন কংগ্রেসকে ভোট দেবেন? এদেরকে ভোট দিলে ভোট নষ্ট হবে। যারা দুর্বল, আপনি দুর্বল পার্টিকে ভোট দেবেন কেন? সারা
বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে সিপিএম 2টো আসন জিতবে না, এর একটু ভোট দিয়ে লাভ কি? কংগ্রেসের উপর মানুষের আস্থা নেই। আজকে সেই কংগ্রেস কোথায় পরিণত হয়েছে আপনারা দেখেছেন। কংগ্রেসের লড়াই খুব লোকার সাথে, সেই কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন, একজোট হয়ে তৃণমূল কংগ্রেসে আপনারা ভোট দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী দিন 23 তারিখ যখন ভোট বাক্স খুলবে টিভি পর্দায় দেখবেন যে নরেন্দ্র মোদীর ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে চলে গেছে, সেদিনকে আপনার একটা ভোটের শক্তি আপনারা অনুভব করবেন। সেদিনকে বুঝতে পারবেন যে মানুষের একটা ভোটের শক্তি কোথায়। আপনি নবদ্বীপে বসে ভোট দিয়েছেন আর দিল্লির গদি ভেঙে গেছে। আপনি এখানে বোতাম টিপেছেন আর ওখানে কোমর ভেঙে গেছে। বোতাম টিপবে এখানে আর কোমর ভাঙবেন ওখানে। এটাই আজকে সবার শপথ নিতে হবে। এবং আমাদের প্রার্থী, নবদ্বীপের প্রার্থী, রানাঘাটের প্রার্থী, নদিয়ার প্রার্থী রূপালী বিশ্বাসকে আপনারা জয়যুক্ত করুন। আমি কথা দিয়ে যাচ্ছি যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাদের প্রার্থীকে আবদ্ধ করেছেন, আমি এই ঋণ আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে আরো ব্যাপক উন্নয়নের মাধ্যমে আমরা পরিশোধ করব। আমি ধন্যবাদ জানাই এলাকার মানুষ, সুধী সজ্জন মন্ডলী সকলকে। আপনারা ভোটটা রূপালী বিশ্বাসকে নয়, আপনারা ভোটটা মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, এই কথাটা সকলে মাথায় রাখবেন। এবং আগামী দিন আসুন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছে, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। আমি আপনাদের বলে যাই যে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে বলেছে, তুমি আমাকে 42 দাও, আমি তোমাকে আগামী দিনে একটা শান্তিপ্রিয়, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ দেবো। এই নতুন ভারতবর্ষ গড়ার লক্ষ্যে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আর 23 তারিখ মে মাসে 2019 ভোট বাক্স খুললে ভারতীয় জনতা পার্টি বুঝবে তৃণমূল কংগ্রেস কি জিনিস। আর পরিবর্তনের পথ দেখিয়েছে বাংলা, এবার পারলে দিল্লি সামলা। তাই তো বলি, বিজেপি হটাও, দেশ বাঁচাও, সিপিএম হটাও, বাংলা বাঁচাও, মোদী হটাও, দেশ বাঁচাও। আর ভারত মাতা কি জয়। আমরাও বলি, অহংকারের সাথে বলি, ভারত আমার দেশ। কোনদিন দেশপ্রেমকে নিয়ে রাজনীতি করতে নেই, কোনদিন ঈশ্বরকে নিয়ে রাজনীতি করতে নেই। তার কারণ কি, রাজনীতি সবসময় পরিসংখ্যান তথ্য নিয়ে করতে হয়। যারা রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে না তারা ধর্ম ব্যবহার করে। ধর্ম কোনদিন রাজনৈতিক ভাবে ব্যবহার্য নয়। মমতা ব্যানার্জি আজকে হিন্দুদের জন্য মাথায় রাখবেন, আজকে গঙ্গাসাগরের আমূল পরিবর্তন মমতা ব্যানার্জি করেছে। এছাড়া তারকেশ্বরের উন্নয়ন, আজকে দক্ষিণেশ্বরে আন্তর্জাতিক মানের স্কাইওয়াক মমতা ব্যানার্জি করেছে। কালীঘাট মন্দিরে 125 কোটি টাকা খরচা করে আজকে আন্তর্জাতিক মানের স্কাইওয়াক তৈরি হচ্ছে, মমতা ব্যানার্জি করেছে। আমরা ঝড়খানগুলো সাজিয়েছি। এছাড়া ভগিনী নিবেদিতার বাড়ি সংরক্ষণ করে সৌন্দর্যায়ন করার কাজ মমতা ব্যানার্জি করেছে। কারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে, এই মাটি কোনদিন বিভাজনের কথা শিখিয়েছে? আমাদের লজ্জা লাগে যে কে কি খাবে, কে কি পড়বে। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিদান দিচ্ছে কার বাড়িতে বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে আর কার পাতে কাতলা মাছ আছে, বা কার ফ্রিজে মুরগির মাংস রয়েছে, সেই খবর ভারতের প্রধানমন্ত্রীর কাছে থাকে। কিন্তু কাশ্মীর থেকে 350 কেজি আরডিএক্স ঢুকে 42 জন সেনাকে তাহলে নিহত করে দেয়, সেই খবর ভারতের প্রধানমন্ত্রীর কাছে থাকে না। এই কেমন প্রধানমন্ত্রী যারা গরুর নামে ভোট চায়, ধর্মের নামে ভোট চায়, হিন্দু ধর্মের নামে ভোট চাইছে, আর একদিকে হিন্দু খুন করছে। হিন্দু মেরে হিন্দু প্রেম, বিজেপি সেম সেম, বাঙালি মেরে বাঙালি প্রেম, বিজেপি সেম সেম, কৃষক মেরে কৃষক প্রেম, বিজেপি সেম সেম। আজকে আমি আপনাদের বলতে চাই, 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, 150 মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে। এদের মধ্যে সকলে হিন্দু। নরেন্দ্র মোদী কোনদিন এদের বিরুদ্ধে, এদের প্রতি ন্যূনতম সমবেদনাটুকু জানায়নি। আজকে যোগী আদিত্যনাথের গোরখপুরে 80টা শিশু অক্সিজেনের অভাবে মারা গেছে, এরা প্রত্যেকটা হিন্দু। আজকে ছোট বড় ক্ষুদ্র ব্যবসায়ী যাদের ব্যবসার আটকে গেছে, অধিকাংশ হিন্দু। আপনারা বলুন তো, আজকে হিন্দু ধর্মের রক্ষা করতে এরা? এতই যদি হিন্দু ধর্মের প্রতি তোমাদের আনুগত্য থাকে, আর এতই যদি প্রেম আর ভালোবাসা থাকে, তাহলে কি কাজ করেছো বাংলা হিন্দু ধর্মের জন্য? কেন বেলুড় মঠকে, যে স্বামী বিবেকানন্দের ছবি সামনে রেখে সারা ভারতবর্ষে প্রচার চালিয়েছিলে 2013
তাকে ন্যূনতম স্বীকৃতি পর্যন্ত দেয়নি মমতা ব্যানার্জি দিয়েছে। তাদের লজ্জা হওয়া উচিত যে হিন্দু ধর্মের ধারক আর বাহক আর কর্তা বলে এরা নিজেদেরকে দাবি করে। আরে আমাদের ধর্ম কবে আর বিজেপির জন্ম কবে? 1980 সালে বিজেপি জন্মেছে, আর আমাদের ধর্ম কবে? আর এরা নাকি আমাদের হিন্দু ধর্ম শেখাবে। আমি ব্রাহ্মণের ছেলে, আমি সকালবেলা উঠে গায়ত্রী মন্ত্র জপ করি, আমি সূর্য নমস্কার করি, আমি স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি, আমি যোগী আদিত্যনাথ আর অমিত শাহ ভাওতা হিন্দুত্বে বিশ্বাস করি না। আমাকে হিন্দু ধর্ম তোমাদের কাছ থেকে শিখতে হবে না। আর জেনে রাখো আর একটা কথা, যে আগামী দিন বাংলার সাথে তোমরা যে প্রতারণা করেছো, আমাদের মুখ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এটা বদলে করেছে বাংলা গ্রাম সড়ক যোজনা। এরা বাংলার নামটা শুনে আটকে উঠছে। তাই বাংলার সম্মানের বিরুদ্ধে আমাদের আজকেই লড়াই। বাংলার সম্মান যেভাবে আক্রোশিত করেছে এর বিরুদ্ধে আগামী দিন বাংলার মানুষকে জবাব দিতে হবে। ছাত্র যুবকে আমি অনুরোধ করবো, যাদের কাছে গিয়ে সেনার নামে ভোট চাইছে, আজকে বিএসএফ এর একজন জওয়ান যার নাম হচ্ছে তেজ বাহাদুর, সে নিজে প্রতিদ্বন্দ্বিতা করছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসীতে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর সেনা প্রেম। সেনা মেরে সেনা প্রেম বিজেপি শেষে, এটা লজ্জা হওয়া উচিত। আজকে ইমরান খান বলছে আমার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে আমি দেখতে চাই। আইএসআই বলছে আমি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ললিত মোদী বলছে নরেন্দ্র মোদী চাই। নীরব মোদী বলছে নরেন্দ্র মোদী চাই। বিজয় মালিয়া বলছে নরেন্দ্র মোদী চাই। দাঙ্গাবাজরা বলছে নরেন্দ্র মোদী চাই। চোর বলছে নরেন্দ্র মোদী চাই। ছ্যাঁচড় বলছে নরেন্দ্র মোদী চাই। যত 2 নম্বরী চিটিংবাজ বলছে নরেন্দ্র মোদী চাই। আর বাংলার খেলে খাওয়া শ্রমিক কৃষক বলছে আমার মমতা ব্যানার্জি চাই। তাই আজকের শপথটা আগামী দিন মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার লক্ষ্যে। আসুন আগামী দিন বাংলায় যাতে ভারতবর্ষকে পথ দেখায়, আমরা এটাই আজকে শপথ নেব। তাই আরেকবার বলি, বিজেপি হাটা।